কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমার নাম সুমন। আজকের ভিডিওর মধ্যে কথা বলবো যে ড্রাগন 2025-এ এই মুভিটা অনেক বিখ্যাত হয়েছে। তাছাড়াও তাকেও সবার অনেক ভালো লাগছে। যদি তার সম্পর্কে যদি কিছু জানতে চান তাহলে এই ভিডিওটার মধ্যে অবশ্যই থাকবেন। প্রথমে হচ্ছে এই অ্যাক্টরের নাম কি, তারপর হচ্ছে তাকে কেন ধনুষের সাথে তুলনা করা হয়। অনেকেই বলছেন ধনুষের চেয়ে বেশি মুভি করেছেন তিনি। আরও কথা বলবো এই ভিডিওটার মধ্যে, অবশ্যই এই ভিডিওটার মধ্যে থাকো। তাহলে বেশি বক বক না করে সোজা ভিডিওটা শুরু করা যাক। প্রথম হচ্ছে এর নাম কি। তার নাম হলো প্রদীপ রঙ্গনাথন। প্রদীপ রঙ্গনাথনকে প্রদীপ রঙ্গনাথন হলেন একজন ভারতীয় অভিনেতা, যিনি তামিল সিনেমায় কাজের জন্য পরিচিত এবং তিনি 25শে জুলাই 1993 সালে তামিলনাড়ু চেন্নাইতে জন্মগ্রহণ করেন। তার একটু পার্সোনাল লাইফের সম্পর্কে জানতে চান, যেমন তার ওয়াইফ কে, তাহলে চলো জানি। প্রথম হচ্ছে, যদিও প্রদীপ রঙ্গনাথন আমাদের চলচ্চিত্র জগতে একজন বিশিষ্ট অভিনেতা, তবুও তার বৈবাহিক অবস্থা এবং স্ত্রী সহ তার ব্যক্তিগত তথ্য সম্পর্কে কিছু জানা যায়নি। উইকিপিডিয়া এবং আইএমডিবি রেটিংয়েও কিছু পাওয়া যায়নি তার ব্যক্তিগত জীবনের সম্পর্কে, মানে তার ওয়াইফের সম্পর্কে। মানে তিনি অফিসিয়াল কোনো নিউজ দেননি, তাহলে কিভাবে জানবো আমরা। এবার হচ্ছে যেগুলো প্রশ্ন ছিল আমাদের, তার বয়স কত? তার বয়স হচ্ছে এখন 31 বছর চলে। দুজনে টলিউড ইন্ডাস্ট্রির একজন স্টার। তবুও অনেকে ধনুষের সাথে তার মানে প্রদীপ রঙ্গনাথনের তুলনা করে। কেন তুলনা করে? দেখুন, আমি যতটুকু পেয়েছি, প্রদীপ রঙ্গনাথন এবং আমাদের ধনুষের সাথে কোনো রিলেশনশিপ নেই, মানে পার্সোনালভাবে কোনো রিলেশনশিপ নেই। তাছাড়াও তাদের কথাবার্তা, মানে প্রদীপ রঙ্গনাথন এবং আমাদের ধনুষের কথাবার্তা এবং মুখের গঠনগুলি একই রকম। তাই অনেকে ধনুষের সাথে প্রদীপ রঙ্গনাথনের তুলনা দিচ্ছে। তবুও আসল জঙ্গলের রাজা তো একটাই হয়। হচ্ছে তার মুভির সম্পর্কে, তিনি কটা মুভি করেছেন। প্রথমে করেছেন হচ্ছে আমাদের 2019-এ আসা কমেডি ড্রামা বেস মুভি, যেটাতে ক্যামিও করেছে। সেই মুভিটার নাম হলো কামিলা। তারপর মুভিটার নাম হচ্ছে 2022-এ আসা একটা রোমান্টিক কমেডি বেস মুভি, যার নাম হলো লাভ টুডে। মুভিটাও অনেক ভালো হয়েছে। তারপর হচ্ছে আবার 2025-এ আসা ড্রাগন মুভিটা, যেটা নিয়ে তিনি অনেক প্রসিদ্ধ হয়ে গেছেন। তিনি মানে প্রদীপ রঙ্গনাথনের টোটাল 7টা মুভি করেছেন, তার মধ্যে কিছু কিছু ক্যামিও আছে। তারপরে হচ্ছে ধনুষ এবং প্রদীপ রঙ্গনাথের মধ্যে কি সব থেকে বেশি মুভি করেছেন? অবভিয়াসলি ধনুষে, কারণ ধনুষের টোটাল মুভি করেছেন হচ্ছেন 61টা এবং প্রদীপ রঙ্গনাথনও করেছে 7টা। এবার হচ্ছে প্রদীপ রঙ্গনাথনের আপকামিং মুভিটা। প্রদীপ রঙ্গনাথনের আপকামিং মুভিটাও একটা লাভ ড্রামা বেস মুভি হতে পারে, যেটা হলো LIK, মানে লাভ ইন্স্যুরেন্স কোম্পানি, যেটা 28 সেপ্টেম্বর 2025-এ আসবে। তার 2025-এ আরেকটা মুভি আসতে পারে অক্টোবর মাসে, তার নাম হলো ডিউট। প্রদীপ রঙ্গনাথনের মুভি ভালো লাগে নাকি ধনুষের মুভি আপনাদেরকে সব থেকে ভালো লাগে? এবং আপনাদের ফেভারিট অ্যাক্টরকে টলিউডের মধ্যে? এবং প্রদীপ রঙ্গনাথনের মুভি কি কি দেখেছেন অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন।